বিএনপির প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিএনপি একটি বৃহত্তম রাজনৈতিক দল, যে দলের বারবার নির্বাচন করার ইতিহাস আছে, ঐতিহ্য আছে, এবং নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করারও অনেক ইতিহাস ঐতিহ্য আছে। বিএনপি আবার অগণতান্ত্রিক ফ্যাসিবাদী শক্তির যে পাতানো নির্বাচন, সেই পাতানো নির্বাচনকে বয়কট করে সত্যিকার, যথার্থ এবং সত্য যে নির্বাচন, সেই নির্বাচনের পক্ষে দৃঢ় অঙ্গীকারবদ্ধ একটি দল। তো সেই দলের প্রস্তুতির কোনো ঘাটতি নেই, চূড়ান্ত প্রস্তুতি আছে। এবং তফসিল ঘোষণার সাথে সাথে বিএনপির আরও যে প্রস্তুতিগুলো থাকা দরকার, সেই প্রস্তুতিগুলো তখন নেওয়া শুরু করবে। এমনি প্রার্থী বাছাই আপনারা দেখেছেন যে ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে প্রার্থী। এটাই তো নির্বাচনের জন্য সবচেয়ে বড় কাজ। তো সে কাজটি হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে বিএনপির প্রস্তুতির দিক থেকে তার কোনো ঘাটতি নেই। বিএনপি নির্বাচন করার জন্য একবারে পুরোপুরি প্রস্তুত রয়েছে। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। সরকার আগে থেকেই একই দিনে, অর্থাৎ জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হওয়ার ব্যাপারে তারা দৃঢ় অভিমত ব্যক্ত করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশের আরও অনেক গণতন্ত্রকামী রাজনৈতিক দল যাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামের ঐতিহ্য রয়েছে এবং যারা সংগ্রাম করেছেন, প্রত্যেকে এই ব্যাপারে একমত যে একই দিনে জাতীয় নির্বাচনের সাথে গণভোট হওয়া উচিত। এ ব্যাপারে এদেশের মানুষ, সাধারণ জনগণ, এবং আমি দেখেছি সরকারের অনেক উপদেষ্টারাও এই বিষয়ে কথা বলেছেন। আজকে আমি দেখলাম যে অর্থ উপদেষ্টা তিনিও বলেছেন, এবং সরকার এ ব্যাপারে একমত রয়েছেন। এবং এটাই জনগণের চাহিদা, আকাঙ্ক্ষা, এবং আশা করি সরকার সহমত হবেন জনগণের এই আকাঙ্ক্ষার প্রতি। এবং জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হবে, এবং সেই ক্ষেত্রে যথাযথ দায়িত্ব পালন করবে সরকারের প্রশাসন এবং নির্বাচন কমিশন, এবং সেটা পালন করবে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং সংবিধানের স্বার্থে। সব স্বার্থেই এইটি হওয়া উচিত বলে সবাই মনে করে, আমরাও মনে করছি, এবং এটা হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমরা আগে দেখেছি যে একটা প্রশ্নই রাখা হয়, অথবা স্পেসিফিকভাবে পয়েন্ট করে করে রাখলে পরে মানুষ এটা বুঝতে পারতো। এটা যেটা উনি বলেছেন আমি দ্বিমত পোষণ করি না, তবে এখন কিভাবে রেখেছেন এটা সম্পূর্ণ প্রজ্ঞাপন আকারে এটা প্রকাশিত না হওয়ার পর তো আমরা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে পারি না। আগে দেখা যাক কী হয়। আমি প্রথমেই বলেছিলাম যে এখানে কোনটা হা কোনটা না জনগণ কিভাবে দেবে এ ব্যাপারে সুস্পষ্ট ছিল না। তো সরকার কিভাবে করেছেন আগে এটা আমরা দেখে নেওয়ার পর তখন মন্তব্য করবো এই বিষয়ে। আমি তো এমনি দেখিনি, সাধারণ মানুষের মধ্যে কেউ কোনো শঙ্কা দেখছেন বলে আমি মনে করি না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলও মনে করে না যে এই ব্যাপারে কোনো শঙ্কা আছে, কারণ মানুষের মধ্যে বহুদিন পর একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অংশগ্রহণ করার, নির্বাচনে যারা ভোটাররা ভোট দেওয়ার একটা আকাঙ্ক্ষা আছে, তাদের মধ্যে একটা উদ্দীপনা আছে, তারা একটা আনন্দমুখর পরিবেশে নির্বাচনে ভোট দিতে চায়। তো এই যে আনন্দমুখর পরিবেশ, সেই পরিবেশ বিঘ্ন হওয়ার মতো আমি এখন পর্যন্ত কোনো নিদর্শন দেখছি না, বা কোনো উপাদান যে ভেসে উঠেছে সমাজের মধ্যে সেটাও দেখছি না। বরং একটি অবাধ, সুষ্ঠু, ইনক্লুসিভ নির্বাচন রমজানের আগেই অনুষ্ঠিত হবে, যেটির অঙ্গীকার সরকার করেছেন, এবং সেখানে প্রত্যেকটি ভোটার এবং রাজনৈতিক দল স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন, এ আমার দৃঢ় বিশ্বাস। দেখুন, নির্বাচনের প্রাক্কালে বিভিন্ন রাজনৈতিক দল তার রাজনৈতিক এজেন্ডা নিয়ে, ইস্তেহার নিয়ে মানুষের কাছে হাজির হবে। মানুষই বিবেচনা করবে যে কোন দলটির দেশে সুশাসন করার ঐতিহ্য আছে, কোন দলটি দেশের প্রত্যেকটি ইতিবাচক যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট তার সাথে সম্পর্কযুক্ত ছিল। আমাদের স্বাধীনতা যুদ্ধ, আমাদের গণতান্ত্রিক সংগ্রাম, 90 জুলাই, কোন দলটি আদর্শের প্রশ্নে অবিচল থেকে তারা আদর্শ এবং মানুষের প্রতি যে অঙ্গীকার ভঙ্গ না করে তারা তাদের লক্ষ্যে স্থির থেকেছে, সেটা মানুষ জানে এবং বিচার করে। এবং বিএনপি যে এই ক্ষেত্রে একক চ্যাম্পিয়ন একটি রাজনৈতিক দল, যাদের স্বাধীনতার ঐতিহ্য আছে, তাদের প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণ করার ঐতিহ্য আছে, এবং যাদের বাকশালের একটি অন্ধকার গহ্বর থেকে
একদলীয় দুঃশাসনের গহ্বর থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার যাদের ঐতিহ্য আছে, সেই দলটির প্রতি মানুষের মমত্ব ভালোবাসা থাকবে, এটা স্বাভাবিক এবং এখনও আছে। এবং আমার বিশ্বাস সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় এবং আমাদের যে ইতিমধ্যে যে সমস্ত ইতিবাচক কর্মকাণ্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেছে গণতন্ত্র উদ্ধারের প্রশ্নে, এবং যখন ক্ষমতায় ছিল বিভিন্ন ধরনের মানবিক এবং জনগণের মানে সেবামূলক যে কাজ, জনগণের কল্যাণে যে কাজগুলো লাগে, অর্থাৎ তার শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থায় বিএনপির যে অবদান, এই সবগুলোকেই তো জনগণ বিচার বিবেচনা করবে। বিচার বিবেচনা করে সেটিকে তারা তখন তাদের রায় দেবে যে কারা জনগণের সাথে থাকবে। তো এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে খুব উগ্রভাবে ধর্মকে ব্যবহার করা, এটা কখনোই যুক্তিসঙ্গত নয়। মানে ভোটের জন্য মানুষকে মানে মানুষের মনকে বিভিন্নভাবে মানে অরাজনৈতিক কায়দায়, আমি বলবো অরাজনৈতিক কায়দায় মানে প্রভাবিত করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আপনাকে আপনার কৃতকর্ম দিয়ে এবং আপনারা রাজনৈতিকভাবে কখন কি করেছেন সেই বিষয়গুলো কিন্তু মানুষ জানে। তো সুতরাং সেগুলোকে কেন আপনারা সেটা করেছিলেন সেটি এখন জনগণের মন থেকে দূর করতে হলে জনগণের কাছে আপনাদের দুঃখ প্রকাশ করতে হবে, আপনাদেরকে সেটা জানাতে হবে এবং সে ব্যাপারে আপনারা নতুন করে আপনাদেরকে অঙ্গীকার করতে হবে।